কেউ যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুক এক ব্যক্তি, অমুক এক মহিলা, সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা দিন রোজা রাখে, দান সদকা বহুত পরিমাণ করে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার একটা সমস্যা, তা হলো তার জবান দ্বারা সে প্রতিবেশীকে কষ্ট দেয়। এই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, যেই মহিলাটা সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার দিনের বেলায় রোজা রাখে, প্রচুর পরিমাণ দান সদকা করে, ঠিক, কিন্তু তার জবান দ্বারা সে যেহেতু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই মহিলাটা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পক্ষান্তরে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটি মহিলা, সে শুধু ফরজ নামাজগুলো আদায় করে, শুধু ফরজ ইবাদত করে, আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজও করে না, দান খায়রাতও করে না, রোজাও রাখে না, শুধু ফরজ রোজাগুলো রাখে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, সে শুধু ফরজ আমলগুলি করে থাকে, আর তার জবান দ্বারা সে যেহেতু প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই মহিলাটা হলো জান্নাতি। এই মহিলা কি? জান্নাতি। আমার মুসলমান বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী এক সাহাবী হযরতে কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও কাব, আজকে তুমি আমাদের ব্যাপারে কিছু নসিহত করো, কিছু উপদেশ দাও। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন গো, আপনি তো আমিরুল মুমিনিন, এই দেশের বাদশা, তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক, আপনি তো কোরআন এবং হাদিস সম্পর্কে যথেষ্ট অবগত, আমি আপনাকে কি নসিহত করব? আমিরুল মুমিনিন বললেন, ও কাব, তারপরেও তুমি আমাকে কিছু নসিহত করো। আল্লাহর নবীর সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, তাহলে আপনি একটু নজর দিয়ে শুনেন, একটু মনোযোগ সহকারে শুনেন। আমিরুল মুমিনিন কয়, কাব গো, আমি কি মনোযোগ সহকারে শুনবো, তুমি বলো। আল্লাহর নবীর সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, জাহান্নামের ভিতরে, এই দুনিয়ার ভিতরে যদি একটা গরুর নাকের ছিদ্র পরিমাণ জাহান্নাম পৃথিবীর পূর্ব প্রান্তে খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, আর এই পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি একটা মানুষ অবস্থান করে, তাহলে একটা গরুর নাকের ছিদ্র পরিমাণ জাহান্নাম দুনিয়াতে ওপেন খুলে দেওয়ার কারণে ওই পশ্চিম পাশের ব্যক্তিটার মাথার মগজগুলি গলে গলে পানি যেমন করে জমিনের ভিতরে বয়ে যেতে থাকে, ওই ব্যক্তির মাথার মগজটা গলে জমিনের ভিতরে পানির মতো বয়ে বয়ে যেতে থাকবে। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হাওমাও করে কান্না শুরু করে দিলেন, চিৎকার শুরু করে দিলেন। আমিরুল মুমিনিন নিচের দিক তাকায় গেলেন, কোনো কথা বলেন না, চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন বললেন, ও কাব, তুমি আরো কিছু বলো, আরো কিছু নসিহত করো। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, তাহলে আপনি শুনুন, কাল কিয়ামতের দিন জাহান্নাম যখন গর্জন দিতে থাকবে, আওয়াজ করতে থাকবে, তখন জাহান্নামের গর্জন আওয়াজ শুনে মানুষ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ সৃষ্টি করেছেন।
সকল পয়গম্বর জাহান্নামের এই গর্জন আর আওয়াজ শুনে পলায়ন করতে থাকবে, পালাইতে থাকবে, আর ইয়া নাফসি বলতে থাকবে, আর বলতে থাকবে মাবুদ গো তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার মুসলমান বন্ধুগণ, সেদিন শুধুমাত্র একটা নবীর ক্ষেত্রে একটা ভিন্ন ঘটনা ঘটবে। তিনি অন্য কোন নবী নয়, তিনি হলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একমাত্র নবী যে আমাদের মুহাব্বতের রাসূল, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পলায়ন করবেন না জাহান্নামের গর্জন শুনে। জাহান্নামের গর্জন শুনে তিনি পলায়ন করবেন না, তিনি বলতে থাকবেন, তার কণ্ঠ থেকে উচ্চারিত হতে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের আজকে কি অবস্থা হবে, আমার উম্মতের আজকে কি অবস্থা হবে। মুসলমান বন্ধুরে, যে কিয়ামতের জাহান্নামের ময়দানে আমার রাসূল আমাদেরকে ভুলবেন না, আমাদের রাসূল আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। সেই রাসূলের আদর্শ আর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না? সেই রাসূলের আদর্শ মানতে হবে কি হবে না? সেই রাসূলের আদর্শ মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই, সেই রাসূলের সুন্নাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। কাল কিয়ামতের এই ভয়াবহ দিনে যদি আমরা রাসূলের সুপারিশ চাই, তাহলে প্রত্যেকটা ব্যক্তির জিন্দেগিতে রাসূলের আদর্শ থাকা বাধ্যতামূলক। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন সুন্নাত আমরা মানি না তেমন না। সুন্নাত মানি কোনটা? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ঠিক না? এই সুন্নাত আর কোয়া লাগে না, নাকি বলেন? এই সুন্নাত বলা লাগে। যে বেটার মুখে দাড়ি নাই, জিন্দেগিতে সুন্নাত পালন করে না, ওই ব্যক্তি আপনার মাসালা যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ঠিক না বেঠিক? যে খাওয়ার পরে আপনার মধু খাওয়া সুন্নাত, ঠিক না বেঠিক? সুবিধার সুন্নাত মানতে পারি, কিন্তু কষ্টের সুন্নাত আমরা মানতে পারি না। সুন্নাত আমাদের জিন্দেগিতে রাসূলের সবগুলো সুন্নাত আমার মানতে হবে কি হবে না? কথা কর, মানতে হবে কি হবে না? শুধু সুন্নাত কি মধু খাওয়া? কথা কর না কেন? শুধু সুন্নাত কি মিষ্টি খাওয়া? আরো সুন্নাত আছে না নাই? কথা কর, আছে না নাই? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, আর সুন্নাত হলো উহুদের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নবনিয়ালা পথ, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় নবনিয়ালা পথ, আর সুন্নাত হলো, আর সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক কিনা বলেন?
মুসলমান বন্ধুগণ, তাই বলতে চাই, এই বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন কোরআনের পূর্ণভূমি, এই বাংলার জমিন তাবলীগ জামাতের জমিন, এই বাংলার জমিনকে যারা অপবিত্র করতে চায়, এই বাংলার জমিনে যারা সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষে কথা বলে, এই সমস্ত মুনাফিক আর কাফেরদেরকে আগামী নির্বাচনে মানুষ ক্ষমতার মস্তদে দেখতে চায় না। কথা বল ঠিক না বেঠে? আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। কথা কোন ঠিক না বেঠে? আগামী রাষ্ট্র হবে ওলামায়ে কেরামের রাষ্ট্র। কথা কোন ঠিক না বেঠে? ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, মনে থাকবে 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়। কথা কোন ঠিক না বেঠে? 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়, দেয়া দেন। আর সারা বছর আপনার উচ্চ দামে আপনার জিনিস খাইতে হয়। কথা কোন ঠিক না বেঠে? কোন নির্বাচনে আমরা ভোট বিক্রি করব না, কোন জালেমের পক্ষে নেব না। যারা কোরআন আর হাদিসের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র চালানোর প্রক্রিয়া করে, পরিবেশ করে, আমরা তাদের সাথে আছি। কথা কোন ঠিক না বেঠে? আর যারা ভারতের দালালি করে, যারা আমেরিকার লাল বাবুদের আদর্শ বাংলার জমিনে কায়েম করতে চায়, এই সমস্ত নাস্তিক, এই সমস্ত মুনাফিকদেরকে আমরা দেখতে চাই না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে, আমাদের জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে আমাদের রাসূলের আদর্শ সুন্নাহ বাস্তবায়ন করতে হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? এই জন্য আমি বলেছিলাম আজকে রাসূলের তিনটি আদর্শ নিয়ে কথা বলবো। 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জারাহু। 1 নাম্বার আদর্শ সুন্নাত, গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সে যেন তার প্রতিবেশীর সাথে, কথা কোন, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। যেমন আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। হযরতে জিবরাইল আমিন আমার কাছে এত বেশি পরিমাণ নসিহত নিয়ে এসেছেন, আমার কাছে জিবরাইল এত বেশি পরিমাণ আমার কাছে ওহী নিয়ে এসেছেন প্রতিবেশী সম্পর্কে। অবশেষে আমার ধারণা হয়ে গেল আল্লাহ না জানি প্রতিবেশীদেরকে সম্পদের ওয়ারিশ বানায় দেন। শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একটা বকরি জবাই করলেন। বকরিটা জবাই করার পরে তার গোলামকে বললেন, ও আমার গোলাম রে, তুমি কি আমার প্রতিবেশীকে তার গোশত দিয়েছো নাকি? 2 বার কথাটা বললেন। 1 বার বলাই কিন্তু যথেষ্ট ছিল, 2 বার বললেন কেন? 2 বার বললেন তাগিদ লাগানোর জন্য। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার প্রতিবেশীকে তার গোশত দিয়েছো নাকি? প্রতিবেশীকে আমার গোশত দিয়েছো নাকি? ওই গোলাম বললেন, জি না, জি না। কই, আমার প্রতিবেশীকে আগে গোশত দিয়ে আসো, কারণ আমি ভালো খাইলে আমার প্রতিবেশীরও ভালো খাইতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল কয় 2 নাম্বার সুন্নাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। আল্লাহর রাসূল কয়, যে ব্যক্তি আল্লাহ আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন মেহমানের সাথে ভালো আচরণ করে, মেহমানকে আপ্যায়ন করে, মেহমানের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। মেহমানের সাথে কি করা? কথা কোন, মেহমানের সাথে ভালো আচরণ করা।
অনেকে বলে যে আমার অভাব চলতেছে এমনি এমনি টাকা পয়সা নাই মেহমান আয় মইরা বসে ঠিক না ঠিক হ্যাঁ একটা মেহমান যখন একটা ঘরে আসে আল্লাহর রাসূল কয় তখন সে 100টা রহমত ওই ঘরে নিয়ে প্রবেশ করে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহর সাথে কোনো কৃপণতা আছে নাকি আমাদের কথা কোন কৃপণতা আছে তো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ দুই নাম্বার সুন্নাত কি মেহমানের কি করা আপ্যায়ন করা আবার চিন্তা করতেছেন হুজুর আবার এইটা শুনে আবার কালকে কি মেহমান পড়ে নাকি বাড়িতে আল্লাহ জানে নাকি বলে দুই নাম্বার সুন্নাত মেহমানকে সম্মান করা মেহমানের কি করা আপ্যায়ন করা আমার বন্ধুগণ মেহমানের আপ্যায়ন করলে কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ আদায় করার পরে মুসল্লির দিকে তাকায় আছেন নবীজি এমন সময় নবীজি দেখে আহলে সুফার মধ্যে একটা অপরিচিত ব্যক্তি নবীজি ওই অপরিচিত ব্যক্তিকে দেখার পরে নবীজি বাসায় চলে গেলেন বাসায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও বিবি আমার ঘরের মধ্যে কি খাবার আছে আমার একজন মেহমান আছে আহলে সুফার মধ্যে মেহমানদারি করাইতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো আমাদের ঘরে প্রতিদিন শুধু খেজুর আর পানি থাকে আজকে খেজুরও নাই শুধু পানি আছে পানি ব্যতীত আমাদের ঘরে কিছুই নাই নবীজি অন্যান্য বিবিদের কাছে খবর নিলেন ও বিবিরে কারো ঘরে কোনো খাবার আছে কিনা আমাদের একজন মেহমান আছে আহলে সুফার অপরিচিত ব্যক্তি সকল বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে কোনো খাবার নাই নবীজি আবার রিটার্ন চলে আসলেন মসজিদে নববীতে আসার পরে নবীজি সাহাবীদেরকে বললেন ও সাহাবারা তোমাদের মধ্যে কে আছো এই ব্যক্তিকে মেহমানদারি করাইবে একজন সাহাবী দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আমি রাজি আছি ওই সাহাবী মেহমানকে নিয়ে বাসায় চলে গেলেন গিয়ে তার বিবিকে বললেন ও আমার বিবি রে ঘরের মধ্যে কি খাবার আছে নবীজির মেহমান নিয়ে এসেছি কয় আমাদের ঘরে তো কোনো খাবার নাই আমাদের দুইজন সন্তান ছোট বালক ছোট বাচ্চা শিশু তাদের খাবার ছাড়া কোনো খাবার নাই ওই ব্যক্তিটা বলতেছে বিবি রে আমার নবীর মেহমানকে অনেক সম্মান করতে হবে আপ্যায়ন করতে হবে প্রয়োজনে আমাদের সন্তান আজকে খাবে না মেহমানকে খাওয়াইতে হবে বিবি বললেন তাহলে একটা বুদ্ধি যেই পরিমাণ খানা আছে এই পরিমাণ খানা তো শুধু একজন ব্যক্তি দুইজন খাইতে পারবে না যদি আপনাকে সহ খাবার দেয় তাহলে আপনিও খাইতে পারবেন না সেও খাইতে পারবে না তাহলে বুদ্ধি কি বুদ্ধি হলো আমি যখন খাবারটা দিয়ে দিব তাহলে আপনি কি করবেন খাবারটা তার সামনে নেওয়ার পরে আপনি ভান করে বাতিটা নেভায়া দিবেন যেন সে মনে করে বাতির তেল শেষ হয়ে গেছে এই ব্যবস্থা করার পরে অল্প 2 মিনিটের ভিতরেই ছেড়ে দেব আমার মুসলমান বন্ধুগণ খাবারটা যখন ওই মেহমানের সামনে উপস্থিত করলেন মেহমানের সামনে খাবারটা উপস্থিত করার পরে ওই সাহাবী ভান করে বাতিটা নেভায়া দিলেন আর তিনি খাওয়ার ভান করলেন তার সাথে এমন ভান করলেন যে সেও খাইতেছে মেহমানদারি করানোর পরে ওই সাহাবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন গিয়ে দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে নবীজি ওই সাহাবীকে দেখে মুস্কি হেসে দিলেন ওই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কেন আপনি হেসে দিলেন আল্লাহর নবী কই ও সাহাবী তুমি যে রাতে কাণ্ডটা করেছো মেহমানদারির যে বাহানাটা করেছো তোমার এই বাহানাটা দেখে আসমানের সমস্ত ফেরেশতা আশ্চর্য হয়ে গেছে তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে শুধু তোমার প্রতি আসমানের ফেরেশতায় রাজি হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হইয়া তোমার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম
قصاصا ومن يوق شح نفسه فأولئك هم المفلحون سبحان الله আল্লাহ কয় যারা মেহমানদারি করাবে এই কৃপণতা থেকে যারা বেঁচে থাকবে মেহমানদারি কৃপণতা থেকে বেঁচে থাকবে আল্লাহ কয় তারাই হলো সফল কাম তারাই কামিয়াবি আর তারাই হলো জান্নাতি সুবহানাল্লাহ হুজুর চলে আসছেন আমি আপনাদের এলাকার সন্তান ঠিক না সামনে আরো দেখা হবে আমাদের বহিরাগত অতিথি যারা আসছেন তাদেরকে আমাদের বেশি সম্মান করতে হবে ঠিক না বেঠে এজন্য আমি আমার সময়টা আমাদের মুরব্বি আমাদের আসাতিজা আল্লামা জহির ইসলাম উসমানী সাহেবকে আমরা উনার জন্য সময়টা বরাদ্দ করে দিলাম উনার আলোচনা উনি করবেন খুব জ্ঞানগর্ভ আলোচনা করবেন খুব তথ্যবহুল আলোচনা করে থাকেন আমি এই এখনই শেষ করে দিচ্ছি সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকেই হেদায়েত নসিব করেন এবং প্রত্যেককেই হেদায়েত নসিব করে হেদায়েত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাত্রী বানান সবাই বলি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته